সংসদের নারী আসন ১০০ করার বিষয়ে একমত বিএনপি। জুলাই আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পায়নি, মন্তব্য মির্জা ফখরুলের। এখন দেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, যে যার মতো প্রকাশ করতে পারছে, বললেন নাহিদ ইসলাম। এবং ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিলে ইসি পুনর্গঠন হতে পারে, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। সংসদের নারী আসন ১০০ করার বিষয়ে একমত বিএনপি। জাতীয় সংসদের ১/৪ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং এসব আসনে সরাসরি নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পাশাপাশি কমিশন সংসদের আসন সংখ্যা ১০০ বাড়িয়ে ৪০০-তে উন্নীত করার সুপারিশও করেছে। জাতীয় সংসদে নারীদের জন্য ১০০টি আসন নির্ধারণের প্রস্তাবে একমত প্রকাশ করেছে বিএনপি। তবে এই প্রস্তাব কবে এবং কিভাবে কার্যকর হবে সে বিষয়ে ভবিষ্যতে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে চায় দলটি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপির পক্ষ থেকে এই মত জানানো হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির এই নেতা। সালাউদ্দিন আহমদ বলেন, আইনসভার ক্ষেত্রে আমরা বলেছি নারীদের আসন ১০০ করার জন্য একমত, তবে সেটা বিদ্যমান পদ্ধতিতে মনোনয়ন হবে। এটা পরবর্তী সংসদ গঠনের পরে যখন ৩০০ আসনে সরাসরি নির্বাচিত হবে এবং সংশোধনী গৃহীত হলে বর্তমানে ৫০ এবং আর ৫০ নিয়ে ১০০ গঠন হবে। সেই ৪০০ সংসদের সংসদ সিদ্ধান্ত নেবে পরে কোন পদ্ধতিতে নারীদের সংরক্ষিত আসনে নির্বাচিত করা হবে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে ঐকমত্যের কমিশনের সুপারিশে দ্বিমত জানিয়েছে বিএনপি। এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তারা যে প্রেসক্রিপশন দিয়েছে তার সঙ্গে একমত নয়। তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিন থাকতে পারবে। রাষ্ট্রপতির মেয়াদ ৪ বছর করার পক্ষেও নেই দলটি। সালাউদ্দিন আহমেদ বলেন, ৫ বছর সংসদ, ৫ বছর রাষ্ট্রপতি থাকার পক্ষে আমরা। একই ব্যক্তি একসঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্রস্তাবের বিপক্ষে বিএনপি। এক ব্যক্তি টানা ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে। তবে একবার গ্যাপ দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে কোনো সমস্যা নেই, অভিমত দলটির। এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, পরপর ২ মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু তারপর পার্টি এবং জনগণ যদি চায় সেম লিডার আসতে পারেন। এখানে অপশন রাখতে চাই, কোনো বাধ্যবাধকতা রাখতে চায় না, বলে মন্তব্য করেছেন তিনি। জুলাই আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পায়নি, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাননি মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে এখনও কোনো নির্বাচিত সরকার বা পার্লামেন্ট পাইনি। সেজন্য আমাদের দৃঢ়তা ও সচেতনতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের সবসময় সজাগ থাকতে হবে, এজন্য আমাদের সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে কতগুলো নির্ধারিত বিষয়কে আমরা অনির্ধারিত করে ফেলেছি। নির্বাচন ও সংস্কারের বিষয়ে সব দলের উচিত হবে বিষয়গুলো নিয়ে ধৈর্যের সঙ্গে গ্রহণযোগ্য সমাধান করা। আমাদের আশা, আমরা খুবই অল্প সময়ের মধ্যে একটি কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আব্দুল্লাহ আল নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, এ পরিচয় আমি দিতে চাই না। তিনি এর থেকেও অনেক বড় মানের নেতা ছিলেন। এই মহান মানুষটির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। তিনি চলে গেছেন, তবে আমাদের জন্য রেখে গেছেন তার কাজগুলো। এই কাজগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে অনেক উপকার হবে। তিনি বলেন, আজকের এই সময় জাতির জন্য নোমান ভাইয়ের প্রয়োজনটা অনেক বেশি ছিল। এ ফ্যাসিবাদ পতনের পর জনগণকে সঠিক পথে নেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই কাজটা নোমান ভাই সব থেকে ভালো পারতেন। তিনি সহজেই জনমতকে এক করে আন্দোলন গড়ে তুলতে পারতেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দুঃখের বিষয় হচ্ছে আজকে বিশ্ববিদ্যালয়ের এক ত্যাগী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড করেছে তারা কখনো এদেশের মঙ্গলের জন্য থাকতে পারে না। মির্জা ফখরুল বলেন, জুলাই আগস্টের আন্দোলন বাদেও ১৫ বছরের যত আন্দোলনে শ্রমিকরা আত্মাহুতি দিয়েছেন তাদের তালিকায় শ্রমিক দলের কাছে থাকা উচিত। আমি আশা করব আমাদের শ্রমিক নেতারা এই বিষয়টাকে গুরুত্ব দেবেন এবং তালিকা তৈরি করবেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রমিক দলের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এখন দেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, যে যার মতো প্রকাশ করতে পারছে, মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এখন যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো বাংলাদেশের রাজনীতি করছে, বিভিন্ন রাজনৈতিক দলের অবশ্যই ভিন্ন মত থাকবে। আমরা মনে করছি এখন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মতো প্রকাশ করতে পারছে। এটি কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হচ্ছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে।
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠক শেষে রোববার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠক হয়। এক সাংবাদিক প্রশ্ন করেন, জুলাইয়ের আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো ছিল তাদের মধ্যে ফাটল দেখা দিচ্ছে, একে অপরকে বিষেধাগার করছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা তৈরি হচ্ছে কিনা, এ বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছেন দাবি করে নাহিদ ইসলাম বলেন, তারই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক হচ্ছে। তিনি আরো বলেন, প্রয়োজনে যদি মাঠের কর্মসূচি প্রয়োজন হয়, আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার উদ্যোগ নেব। কোনোভাবেই আমরা বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশের সুযোগ দেব না। এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিদের বিচার চাইছেন নাকি দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার চাইছেন, এমন প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, ব্যক্তিদের বিচার তো অবশ্যই হবে। সরকার এখনও দলগতভাবে বিচারের কোনো উদ্যোগ নেয়নি। আমরা মনে করি দলগতভাবে বিচার হওয়া উচিত। জুলাই গণহত্যা আসলে রাজনৈতিক একটি হত্যাযজ্ঞ। দলগতভাবেই আওয়ামী লীগ এই হত্যাযজ্ঞের নেতৃত্ব দিয়েছে এবং অংশগ্রহণ করেছে। ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিলে ইসি পুনর্গঠন হতে পারে, মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারির। সরকারের ঐকমত্য কমিশন যদি সিদ্ধান্ত নেয় তাহলে ইসি পুনর্গঠন হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহীন ও তাজনুভা জাবিন। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশ ও প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ফ্যাসিস্ট কাঠামোতে নিয়ে গিয়েছিল, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। বিগত সরকারের আমলে ২০২২ সালে নির্বাচন কমিশনার নিয়োগ আইন গঠন করে। সে হিসেবে সরকারের ঐকমত্য কমিশন যদি সিদ্ধান্ত নেয়, ইসি পুনর্গঠন হতে পারে। নির্বাচন কমিশন গঠন আইনের বিরোধিতা করি আমরা। বর্তমানে যারা আছে ঐকমত্য কমিশনের উপর নির্ভর করবে তারা থাকবে কি থাকবে না। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা না করে বক্তব্য দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। সরকারের আগে ইসি কিছু বললে তাতে সন্দেহ হয়। ফ্যাসিস্ট আইনে যেন নির্বাচন না হয়, সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের কাজ ঐকমত্য কমিশনের প্রতিবেদনের পর করার দাবি জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।